রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো একজন সৎ, সহজ, সরল, ভালো মানুষের গল্প। কিন্তু সকলের কাছে সে খুব বোকা। এই যে দেখছো বসে আছে, এই হলো রামকানাই। পাশে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে তার একমাত্র দাদা গুরুচরণ। গুরুচরণের এমন অবস্থাতেও তার পাশে কিন্তু কেউ নেই, আছে কেবল তার এই একমাত্র ভাই রামকানাই। আর ওই দেখো, ইনি হলেন গুরুচরণের স্ত্রী বরদা সুন্দরী। ওদিকে স্বামী মৃত্যুপথযাত্রী, আর এদিকে সে নিশ্চিন্ত মনে কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খাচ্ছেন। এমন সময় একটা ঘটনা ঘটল। কর্তাবাবু, সর্বনাশ হয়ে গেছে। কর্তাবাবু। কর্তাবাবু কি? তার আবার কি হলো? ভালো লাগে না বাপু, তোরা কি আমাকে একটু শান্তি দিবি না? একটু শান্তি মনে করছি, দুটো পান্তা ভাজে মুখে দেবো, তারও সময় পাওয়া যায় না। ডাক্তার বাবু যে কি সব বলে গেলেন। কর্তাবাবু নাকি? থাম হরিমতি, থাম। কি আবার হবে ওনার? মরা কান্না জুড়িস না তো। আমাকে আগে একটু শান্তি মনে খেতে দে দেখি, তারপর যাচ্ছি তোদের কর্তাবাবুর কাছে। দাদা, ও দাদা, তোমার যদি উইল করবার ইচ্ছে থাকে তো বলো। আরে উইল সে তো করে যেতেই হবে। আমি মরে গেলে আমার সম্পত্তি আর হবে, সে তো লিখে যেতেই হবে। না, লিখে না। হ্যাঁ 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 দাদা বলো। আমার লিখছ? হ্যাঁ। আমার সমস্ত বিষয় আশয়, সম্পত্তি, জমি জমা, আমার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে লিখে দিলাম। ভগবান, আমার হাতে যে আর চলছে না। ভেবেছিলাম আমার একমাত্র ছেলেটা বুঝি ওর জ্যাঠামশাইয়ের বিষয়ে সম্পত্তি পাবে, আর তাতে ওর ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু সে সুখ আর কপালে নেই। দাদা যে এভাবে আমার ছেলেটাকে ওনার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবেন, তা তো আমি স্বপ্নেও ভাবিনি। এই নাও দাদা, লিখেছি, একটা সই করে দাও দেখি। ভগবান, এ আমার কি সর্বনাশ হলো গো। বৌদি কেঁদো না, বৌদি কেঁদো না, নিজেকে সামলাও। এই শেষ সময় দাদা যেন শান্তিতে যেতে পারেন, এই একটাই চাওয়ার। তুমি একা কেন হবে? আমরা তো আছি। আমার ছেলে নবদ্বীপ কি তোমার নিজের ছেলে নয়? তুমি একদম এসব নিয়ে ভেবো না। ভগবান, এ কি গিন্নি, তুমি কি করছো এখানে?
ন্যাকামো দেখে না গা জ্বলে যায়। বলি খুব যে বৌদিকে ভরসা দেওয়া হচ্ছে, বলি তোমার বোধ বুদ্ধি কি লোপ পেয়েছে? ওদিকে সম্পত্তির কি খবর? হ্যাঁ, দাদা কি নবদ্বীপকে লিখে দিয়েছেন? সম্পত্তি তো দাদা সব বৌদির নামে লিখে দিয়েছে। মানে কি বলছোটা কি? আর আমার ছেলে নবদ্বীপ, সে বুঝি কিচ্ছু পাবে না? তাদের তো নিজেদের কোনো ছেলে পুলে নেই। না, দাদার তো তেমনই ইচ্ছে। ইচ্ছে? ইচ্ছে মানেটা কি? হ্যাঁ, দাদা বললো আর তুমি মেনে নিলে? মেজো বউ, তোমার কি বুদ্ধি নাশ হয়েছে? তাহলে তোমার এমন ব্যবহারটি কেন? আরে দাদা গেলেন, এখন তো আমি আছি। তোমার যা কিছু বলার আছে পরে না হয় সময় মতো আমাকে বলো। এখন এসব কথা বলা কি ঠিক? ঠাকুরপো, তোমার দাদা যাওয়ার সময় আমাকে একটা কথাও বলে গেল না। এত অভিমান, এত অভিমান আমার উপর। ও বৌদি, ও বৌদি, আরে শোনো শোনো, তুমি এভাবে ভেঙে পড়ো না। দাদা আমাকে বলেছেন, শোনো শোনো, যাবার সময় দাদা তার সমস্ত বিষয় সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছেন গো। এই নাও, এই তার উইল, এই যত্ন করে লোহার সিন্ধুকে তুলে রেখো। আচ্ছা ঠাকুরপো, উইলের লেখাটা কার? তোমার বুঝি? হ্যাঁ বৌদি, মানে তখন তো দাদার কাছে কেবল আমিই ছিলাম, তাই আমাকেই বলেছেন। ওগো, আমি কেন আগে গেলুম না? থামো তো, মায়া কান্না সব তোমার। আর কি, সব তো পেয়েছো, যা গেল তা আমাদের। কি ভেবেছিলাম আর কি হলো? মরণকালে বুদ্ধি নাশ হয় জানি, না হলে এমন সোনার চাঁদ ভাইপো থাকতে কি না। মা তুমি কষ্ট পেও না, কিভাবে আমাকে বিপদে ফেলা না, কাউকে ছাড়বো না। কি ভাবছো পরলোকে গিয়ে নিশ্চিন্তে থাকবে? সে আশা তোমার পূরণ হবে না। দেখবো মুখাগ্নিকে করে শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয়। হ্যাঁ, দেখছো, শুনছো এরা সব কি বলছে? কাদের মাঝে তুমি আমাকে একা রেখে চলে গেলে, দেখো একবার। বলি চুপ করে বসে আছো কেন? কি ভেবেছো যা করেছো তারপর তোমাকে ছেড়ে দেব? ওরে বাবা গিন্নি, তুমি আমাকে একটা কথা বলো তো। আচ্ছা, এখানে আমার দোষটা ঠিক কোথায়? দাদার সম্পত্তি দাদা যাকে ঠিক মনে করেছেন তার নামে দিয়ে গেছেন। বাহ, দোষ কোথায়? এখনো তোমার কথা বলার মুখ আছে? আমি তো ভেবে পাচ্ছি না যে কোন মুখ নিয়ে তুমি আমার সামনে বসে আছো। আরে আমার অপরাধটা কি? আমি তো দাদার কথা মতো উইলটা লিখেছি মাত্র। না 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 না, তুমি তো বড় ভালো মানুষ, তুমি কিচ্ছু বোঝো না। দাদা যা বললেন আমি তো তাই লিখলাম। বাহ, কথা শোনো, দাদা লিখতে বললো, ভাই অমনি লিখে ফেললো। তোমরা সবাই সমান, তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলেই বসে আছো। কি ভাবো আমি কিচ্ছু বুঝি না? আমি আবার কি করব? আরে এ তো মহা মুশকিল। হ্যাঁ, আমি তো এখন মুশকিল হবই। তোমার মনের ইচ্ছেটা তো আমি বুঝে গেছি, তাই না? আমি চোখ বুঝলে আমার সোনার চাঁদ নবদ্বীপকে জলে ভাসিয়ে দেবে তুমি, কিন্তু সে আশা ত্যাগ করো। আমি অত সহজে মরছি না। ভাই নবদ্বীপ, আজ অত চুপচাপ কেন? জ্যাঠামশাইয়ের শোকে দেখছি খুবই কাতর হয়ে পড়েছো। না না, অমন দিন আমার আসেনি ভায়া যে জ্যাঠামশাইয়ের শোকে কাতর হব। তোমরা বুঝি আমাকে এই চিনলে? আরে না 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 না, আমি তো এমনিই বললাম। তা ভাইয়া, চুপ থাকার কারণটা জানতে পারি নাকি? তবে আমাদের যদি তুমি বন্ধু ভাবো তবেই বলো। তোমরা ছাড়া বন্ধু বলতে আমার আছেই বাকে। তোমাদের বলবো না তো আর কাদের বলবো? তোমরা তো সবাই জানো যে জ্যাঠামশাইয়ের সমস্ত জায়গা জমির উত্তরাধিকারী বলতে ছিলাম একমাত্র আমি। তাই স্বাভাবিকভাবেই ভবিষ্যৎ নিয়ে কখনোই কোনো চিন্তা করিনি, কখনো কোনো চাকরির চেষ্টাও করিনি। হ্যাঁ, কিন্তু তাতে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমার শ্রদ্ধেয় জ্যাঠামশাই মারা যাওয়ার সময় তার সকল বিষয় সম্পত্তি তার স্ত্রীর নামে মানে ওর জ্যাঠাইমার নামে লিখে দিয়ে গেছেন। আর শুধু তাই নয়, আমার বাবা নিজের হাতে উইলের বয়ান লিখে দাদাকে দিয়ে তাতে সই করিয়েছেন। এখন বলো ভাই, আমার কি হবে? আমি এখন কোথায় যাই?
কিন্তু শুনেছিলাম ওনার যা শারীরিক অবস্থা ছিল তাতে এত কিছু বলে সই করা তো ওনার পক্ষে সম্ভব নয়। সে যা হয়েছে সব আমার বুদ্ধিমান বাবার কল্যাণে। উনি নিজে দায়িত্ব নিয়ে ওনার দাদাকে মানে আমার জ্যাঠাকে সাহায্য করেছেন। হ্যাঁ 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 দাদা বলো। আমার সমস্ত বিষয় আশয় সম্পত্তি আমার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে লিখে দিলাম। তবে হ্যাঁ, মরবার আগের মুহূর্তে কাঁপা হাতে যে সইটা জ্যাঠামশাই করেছেন সেটা বোঝার সাথে অনেকেরই হবে না। তাহলে তো বেশ কেল্লা ফতে। ও নিয়ে তুমি আর ভেবো না, ধরেই নাও ওই সম্পত্তি তোমার নামেই এলো বলে। সে কেমন করে ভায়া? এ তো খুব সহজ। আর একটা একই রকম দেখতে উইল বানাতে হবে, আর সেইখানে তোমার জ্যাঠাইমা মানে শ্রীমতী বরদা সুন্দরীর জায়গায় কেবল তোমার নামটা মানে শ্রীমান নবদ্বীপ বাবু বসিয়ে দিতে হবে। সঙ্গে তোমার জ্যাঠামশাইয়ের একটা আঁকা বাঁকা স্বাক্ষর লাগবে। মরবার আগের মুহূর্তে সই আঁকা বাঁকা তো হয়ই। জ্যাঠামশাইয়ের স্বাক্ষর সে কোথায় পাবো? তিনি তো কবেই মরে ভূত হয়ে গেছেন। ওরে মূর্খ রে, মরবার আগে এমন আঁকা বাঁকা স্বাক্ষর কত রকমই তো হতে পারে। তুই তো বললি যে জ্যাঠামশাই আসল উইলে যে সইটা করেছেন সেটা বোঝার সাধ্য অনেকেরই হবে না। হ্যাঁ তা ঠিক, জ্যাঠামশাইয়ের একটা নকল সই উইলে করাই যেতে পারে। তবে আমার জ্যাঠাইমার কাছেও তো এমন আঁকা বাঁকা সই করা আসল উইলটা আছে। সেই উইল দেখিয়ে জ্যাঠাইমা যদি তার স্বামীর সমস্ত সম্পত্তি দাবি করে তখন তুইও তোর এই নকল উইল দেখিয়ে জ্যাঠাইমার নামে মামলা করে দিবি। বলবি জ্যাঠাইমা মিথ্যে উইল দেখিয়ে তোকে তোর জ্যাঠামশাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইছে। আচ্ছা বেশ, তাই হবে। তবে ভাই আরও একটা সমস্যা কিন্তু রয়েই গেল। কি শুনি? আমার জ্যাঠামশাই তার সম্পত্তির সমস্তটাই যে স্বইচ্ছায় জ্যাঠাইমাকে দিয়ে গেছেন, আমার বাবাই তো তার একমাত্র প্রমাণ। এখন আমি জ্যাঠাইমার নামে মিথ্যা মামলা করলে বাবা তো জ্যাঠাইমার হয়েই সাক্ষী দেবেন, তখন কি হবে? তাহলে যখন মামলা মোকদ্দমা চলবে তখন তোমার বাবাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দাও, যাতে জজ সাহেব ডাকলে তোমার বাবা আদালতে উপস্থিত হতে না পারে। তুমি কোনো চিন্তা করো না মা, ধরে নাও এই সব সম্পত্তি আমার হয়েই গেছে। কি বলছিস রে বাছা আমার? ঠাকুর কি তাহলে সত্যি মুখ তুলে চেয়েছেন? কিন্তু কিন্তু কি করে সম্ভব হলো এসব? মা তুমিও না, দাঁড়াও দাঁড়াও, আরে বলেছি কি যে সব হয়ে গেছে, হয়ে যাবে। তবে তবে তার আগে আমাদের কটা কাজ করতে হবে। কি কাজ রে বল আমাকে। কিছুদিনের জন্য বাবাকে এখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। এ আর এমন কি কাজ? কিন্তু তার আগে তুই আমাকে সবটা বল দেখি। বুঝবে এবার ওই বড়দা সুন্দরী বুঝবে একা একা সম্পত্তি ভোগ দেখবি এবার। আর তোর বাবাকে তো তুই কোনো চিন্তা করিস না, মামলা চলাকালীন ও যেন ত্রিসীমানায় না থাকতে পারে সেই ব্যবস্থাটাই করছি আমি। হ্যাঁ পিসিমা? তোমার সাত কুলে তো কোনো পিসিমা আছে বলে শুনিনি। আমার সাতকুল পর্যন্ত আর তোমাকে যেতে হবে না, আমার খবরটুকু পর্যন্ত রাখো না। তাই যা বলছি চুপচাপ তাই করো। এখানে আর তোমার কি কাজ? দাদা মরে গেছে, বৌদি সমস্ত সম্পত্তি পেয়ে গেছে, আর কিছু তো কাজ নেই। আর শুধু দাদার কথা ভাবলেই হবে? আমার পিসিমা কি তোমার কেউ হয় না? কাশিতে তোমার পিসিমা? হ্যাঁ, কালকেই যেন আমি দেখতে পাই যে লোটা কম্বল নিয়ে তুমি কাশি ট্রেনে উঠেছো। আচ্ছা 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 বেশ তাই হবে। যোগার যন্ত্র তাহলে এখনই শুরু করে দিই। হ্যাঁ কি বলো? কি কেমন প্যাঁচ কষলুম? কোনো একটা আছিলায় তো নবদ্বীপের বাবাকে এখান থেকে সরাতেই হতো, সেটা না হয় পিসিমাই হলো। কি এই উইল জাল? হ্যাঁ মা জননী, এই উইল জাল। এই নালিশ জানিয়ে রামকানাইয়ের ছেলে সদরের আদালতে মামলা ঠুকেছে। এই জাল উইল করে নাকি আপনি তাকে তার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। না, এ কোনোদিনও সম্ভব না। নবদ্বীপের বাবা রামকানাইয়ের সাক্ষী
চিঠি, ডেকে পাঠাও রামকানাইকে। ওই সাক্ষ্য দেবে যে কোন উইল আসল আর কোনটা নকল। সে তো এখানে নেই শুনছিলাম মা। নেই মানে? সে আবার কোথায় গেছে? শুনলাম তো কাশি। কাশিতে এইবার জমবে মজা। কালই আদালতে মামলাটা উঠছে না রে? আমরা সবাই থাকবো আদালতে, দেখি এবার ওই পক্ষের উকিল কি করে প্রমাণ করে যে কোন উইলটা আসল। অর্ডার অর্ডার। হুজুর, আমার মক্কেল শ্রীমান নবদ্বীপ বাবু স্বর্গীয় শ্রীমান গুরুচরণ বাবুর একমাত্র ভাইপো হওয়ায় সে তার জ্যাঠামশাই মানে স্বর্গীয় গুরুচরণ বাবুর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তার কারণ গুরুচরণ বাবুর নিজস্ব কোনো সন্তান নেই, তাই গুরুচরণ বাবু তার মৃত্যুর পূর্বে নিজ হস্তে এই উইল তৈরি করে যান। আমি আদালতে এটি পেশ করলাম ধর্মাবতার। আই অবজেক্ট ইওর অনার। এই সেই আসল উইল। আমার মক্কেল শ্রীমতী বরদা সুন্দরী দেবীর স্বামী স্বর্গীয় গুরুচরণ বাবু নিজ হস্তে এই উইল তৈরি করে যান। আর তার একমাত্র সাক্ষী হলো স্বর্গীয় গুরুচরণ বাবুর একমাত্র ভাই রামকানাই বাবু। এই উইলের বয়ান তিনি নিজের হাতে লিখেছেন। তাহলে রামকানাই বাবুকে সাক্ষ্য প্রমাণের জন্য আদালতে পেশ করা হোক। ক্ষমা করবেন ধর্মাবতার, রামকানাই বাবু মানে শ্রীমান নবদ্বীপ বাবুর বাবা বর্তমানে এখানে নেই, তিনি কাশীতে রয়েছেন। যেহেতু উনি এই মামলার একমাত্র সাক্ষী, ওনার উপস্থিতি ও সাক্ষ্য আদালতের একান্ত প্রয়োজন। কাশী থেকে রামকানাই বাবুর ফেরা পর্যন্ত এই মামলা মুলতুবি ঘোষণা করা হলো। দেখলে তো আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে বিষয়টা তোমরা যতটা সহজে ভাবছো ততটা সহজ নয়। আরে ভাইয়া, মাথা ঠান্ডা করো। এত দূর যখন এগিয়েছি তখন কিছু একটা উপায় আমরা ঠিক বার করব। আমি কিচ্ছু জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আরে বাবা, তুই এত ভাবিস না তো। তোর মা আছে তো নাকি? আমি কালই তোর বাবাকে ডেকে পাঠাচ্ছি। আর তোর বাবা তো আমার হাতের পুতুল। আমি যা বলবো উনি তাই করবেন। সব ঠিক হয়ে যাবে, দেখিস। কি এত কিছু ঘটে গেছে? আমি এই কটা দিন মাত্র এখানে ছিলাম না, এর মধ্যে তোমরা মা ছেলে মিলে একই সর্বনাশ ঘটালে। ছি 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 ছি, তোমরা পারলে কি করে এমন একটা মিথ্যে কাজ করতে? কি মিথ্যে কাজ? বলি, কোনটা মিথ্যে কাজ তোমার কাছে? হ্যাঁ, খুব তো গলার জোর বেড়েছে দেখছি। এতদিন কোথায় ছিল এত গলা? খুব তো ভালো মানুষটি সেজে থাকতে, যেন ভাজা মাছটি উল্টে খেতে পারো না। যত সব ন্যাকামো। থামো গিন্নি, তোমাদের মুখে এত বড় বড় কথা মানায় না। তুমি কোন আক্কেলে আমার ছেলের দিকে অভিযোগের আঙুল তুলছো শুনি? এতে আমার ছেলের দোষটা কোথায়? ও কি ওর জ্যাঠার বিষয় সম্পত্তি পাবে না? এমনি এমনি ছেড়ে দেবে? আর কোথা থেকে ওই বড়দা সুন্দরী উড়ে এসে জুড়ে বসে আমার ছেলের প্রাপ্যটুকু কেড়ে নেবে, এ আমি কিছুতেই মেনে নেব না। দুদিন বাদে মামলা শুনানি, আদালতে ছেলের পক্ষে গিয়ে সাক্ষী দিয়ে আসবে, এই আমি তোমাকে বলে রাখলাম। বাপ হয়ে ছেলের ভবিষ্যতের কথা ভাববে না? এ কেমন বাপ তুমি বাপু? মরবার আগে তোমার দাদা কি সজ্ঞানে সই করেছিল? মরতে মরতে উইলে ওই সই করেছে। আর আমার ছেলে নিজেই তার নিজের জ্যাঠার সই পরিষ্কার করে উইলে নিজের হাতে করেছে। এতে বিশেষ পার্থক্যটা কোথায়? এদিকে এই দুদিনে সত্য মিথ্যার ফাঁসি কাটে পড়ে রামকানাইয়ের প্রাণ প্রায় ওষ্ঠাগত। সে কখনোই স্ত্রী পুত্রের এই মিথ্যাকে মন থেকে মেনে নিতে পারেনি। আর সেই দ্বন্দ্বেই মানসিক চিন্তায় রামকানাই অন্ন জল ত্যাগ করে। দুদিনেই অনাহারে দুশ্চিন্তায় রামকানাইয়ের মৃতপ্রায় অবস্থা হয়। অর্ডার অর্ডার অর্ডার, সাক্ষী রামকানাই বাবুকে হাজির করা হোক। সাক্ষী রামকানাই হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।
রামকানাই বাবু, আপনার দাদা যখন উইলটি করেন তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন, এটা তো সত্যি? আপনার দাদা স্বর্গীয় গুরুচরণ বাবু কি আপনার সামনেই আসল উইলটি সই করেন? আমার লিখছো আমার সমস্ত বিষয় আশয়। দুদিন বাদে মামলা শুনানি, আদালতে ছেলের পক্ষে গিয়ে সাক্ষী দিয়ে আসবে, এই আমি তোমাকে বলে রাখলাম। বলুন, চুপ করে আছেন কেন? আগে হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, বেশি কথা বলার শক্তি আমার একেবারেই নেই। আমার যা বলার তা একটু সংক্ষেপে বলি। হ্যাঁ, তাই বলুন। আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী তার মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি, জমি জমা তার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করে দিয়ে যান। সেই উইল আমি নিজের হাতে লিখেছি এবং দাদা নিজের হাতে তাতে সইও করেছেন। আপনি তাহলে কি বলতে চাইছেন রামকানাই বাবু? আপনার নিজের ছেলের কাছে যে উইলটি আছে সেটা কি মিথ্যে, জাল, নকল? আমার পুত্র নবদ্বীপ চন্দ্র যে উইল দাখিল করেছে তা মিথ্যে। সমস্ত সাক্ষ্য প্রমাণ আদি বিবেচনা পূর্বক এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হলো যে শ্রীমান নবদ্বীপ চন্দ্র। এরপর কোর্টের রায় অনুযায়ী শ্রীমতী বরদা সুন্দরী মামলাটি জিতে যান। কিন্তু এই চতুর এবং বুদ্ধিমানদের পৃথিবীতে রামকানাইয়ের মতো সহজ সরল সৎ মানুষ এঁটে উঠতে পারল না। কিছুদিনের মধ্যেই পৃথিবী থেকে সে বিদায় নিল।